माननीय सदस्य मोहम्मद आली असगर, पाबना 3। माननीय स्पीकर, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি তার 234 পৃষ্ঠা ব্যাপী তার বাজেট বক্তৃতা, তিনি আমার ধারণা যে তিনি আমার চেয়ে বয়সে বেশি, এই বয়সে তিনি 4 ঘন্টার উপরে এই বাজেট বক্তব্য দিয়েছেন। এজন্য স্পেশালি আমি তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। বিশেষ করে আমরা 260 জন আমরা নতুন সংসদ সদস্য, আমাদের জন্য বিশেষ করে 6 দিনের ওরিয়েন্টেশন এই বাজেটের উপরে, যার 4 দিন আমরা ওরিয়েন্টেশনে আমরা থেকে আমরা হাতে কলমে আমরা শিখতে পেরেছি, 2 দিন বাকি আছে। এজন্য আরেকবার আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ইতিবাচক যে দিকগুলো আছে এগুলো তো থাকবেই, আমি নেতিবাচক 2-1টি কথা আমি একটু বলতে চাই সংশোধনের উদ্দেশ্যে। তারা তবু বন্ধু নয় যারা গুণ গায়, বন্ধু সেই সংশোধনে হয় যে সহায়। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দল, আমরা নেতিবাচক যে দিকগুলো আমরা আমাদের চোখে ধরা পড়েছে এগুলো আমরা সংশোধনের উদ্দেশ্যেই মূলত আসলে আমরা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাজেট সাধারণত 2 রকম হয়ে থাকে, সুষম বাজেট আর ঘাটতি বাজেট। এই সুষম বাজেট যেখানে ঘাটতি নেই, তবে ঘাটতি বাজেটের ব্যাপারে কোনো সমস্যা নেই, বিশেষ করে দরিদ্র এবং উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট থাকে। তবে যে দেশগুলো সবচাইতে ধনী সেখানে ঘাটতি বাজেট থাকে না, বরং আমি পড়েছি যে সেখানে আইন তৈরি করে সেখানে যাতে ঘাটতি বাজেট না থাকে এ বিষয়ে মাননীয় স্পিকার সেখানে আইন তৈরি করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এখানে সর্বমোট যে ধরা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট, এটা একটি বড় বাজেট, নিঃসন্দেহে এটা একটি বড় বাজেট। তবে এখানকার যে আয়ের যে বিষয়টা যে ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা, এই টাকাটা আয় আসবে এনবিআর থেকে মূলত, আর অন্য অন্য জায়গায় থেকে আসবে 3,34,000 কোটি টাকা। তো মাননীয় স্পিকার, যেখানে এনবিআর এর আমরা গত 2 বছরের যদি অর্জন দেখি তাহলে মাত্র 3,68,177 2024-25 সালে এবং 25-26 সালে 3,26,928 কোটি টাকা অর্জন হয়েছে। তার মানে যেটা অর্জনের টার্গেট নেওয়া হয়েছে তার অর্ধেক এযাবৎ অর্জিত হয়েছে। তাহলে এইটা যদি এই ঘাটতি বাজেট আমরা কিভাবে পূরণ করতে পারবো? মাননীয় স্পিকার, বাজেটে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকাকে সাদা করার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এই সুযোগে এই কালো টাকার উৎস কোথায় এটা কোনো প্রশ্ন করা যাবে না। মাননীয় স্পিকার, আমার মনে হয় যে এই যে প্রশ্ন করা যাবে না, জানতে পারা যাবে না যে এই কালো টাকাটা কোত্থেকে আসলো, এই ধরনের সুযোগ দেওয়ার মাধ্যমে আমি মনে করি দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে একটু বাজেটে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু হলেও একটু গরমিল হয়েছে হিসাবে আমার দৃষ্টিতে সেটা আমি একটু বলতে চাই 2টো মন্ত্রণালয়ের ব্যাপারে। একটা হলো শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি বড় বাজেট দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার এই শিক্ষা মন্ত্রণালয়ের কমপক্ষে 6 জন ওয়ারিশ আছে। 1 নম্বর ওয়ারিশ হলো প্রাথমিক শিক্ষা, 2 নম্বর গণশিক্ষা, 3 নম্বর মাধ্যমিক শিক্ষা, 4 নম্বর হচ্ছে উচ্চ শিক্ষা, 5 নম্বর হলো কারিগরি শিক্ষা এবং 6 নম্বর ওয়ারিশ হচ্ছে মাদ্রাসা শিক্ষা। তাহলে এই 6 জন ওয়ারিশের মধ্যে যদি এই টাকাটা ভাগ করে দেয়া যায় তাহলে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।
আরো বাকি রয়ে গেছে, বলেন 2 মিনিটে শেষ করেন। মিনিট মাননীয় স্পিকার। ওকে, 2 মিনিটে শেষ করুন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তো এখানে মাননীয় অর্থমন্ত্রী তিনি বক্তৃতায় তিনি যে প্রস্তাব রেখেছেন এই শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা, অথচ এখানে একটা ফারাক রয়েছে, সেটা হলো 14,111 কোটি টাকা। এইটা কোন খাতে এবং কিভাবে খরচ হবে এটাও আমাদের জানা নেই মাননীয় স্পিকার। আশা করি বিষয়টি দেখবেন। এটা স্বাস্থ্য খাতেও ঠিক এইভাবেই বলা হয়েছে। এখানে 6,557 কোটি টাকা এখানে মানে বাইরে রয়ে গেছে। এটা কোন খাতে খরচ হবে, কিভাবে খরচ হবে, এটা আমরা জানতে পারলাম না মাননীয় স্পিকার। আমি একটু আমার এলাকার কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার। আমার এলাকাটা হচ্ছে চলনবিল বিধৌত এলাকা। এই এলাকায় আমাদের চাটমোহর জারজিত মোড় থেকে ভায়া হান্ডিয়াল মান্নাননগরের রাস্তা, তারপরে চাটমোহর হাসপাতাল হইতে ভায়া সাইকোলা কাশিকাটা রাস্তা, ভাঙ্গুড়া নওগাঁ রাস্তা, মির্জাপুর খেয়াঘাট পয়েন্টের সেতু, শরৎনগর বাজার ভাঙ্গুড়া বাজার, বেইলি ব্রিজ পয়েন্টের সেতু, কইডাঙ্গা খেয়াঘাট পয়েন্টের সেতু, চরভাঙ্গুড়া খেয়াঘাট পয়েন্টের সেতু, বেতুয়ান খেয়াঘাট পয়েন্টের সেতু, পুরন্দরপুর খেয়াঘাট পয়েন্টের সেতু সহ বিলের মধ্যে আমাদের অধিকাংশ রাস্তা বিলের মধ্যে রয়েছে। এই বিলের মধ্যে রাস্তাগুলো সাবমার্সেবল রাস্তা করা, ধান, সরিষা, পেঁয়াজ, রসুন, আদা, পাট ইত্যাদি সহ সবগুলো আমার এই আসনে উৎপাদিত হয়। এই জন্য এখানে একটি কমপক্ষে 3টি উপজেলা 3টি শস্য হিমাগার তৈরি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 3টি উপজেলা রয়েছে আমার এখানে। 50 শয্যা হাসপাতালকে 100 শয্যা হাসপাতালে উন্নীত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। স্কুল, কলেজ, মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।